কোশ্চেন আছে এখানে? হ্যালো শুভ ভাই, জি ভাই। এটা আমার একটু দেখেন যে মানে কেমন যেন উল্টা পাল্টা লাগতেছে আর কি। মানে একটা আপনারা আন্ডার সবকিছু আরেকটা দুইবার দেখাইতে হয় কেন ভাই? মানে একটা আন্ডার আরেকটা, একটা ভিতরে আরেকটা কেমন জানি বোঝা মিল এটা লাগতেছে। উল্টাপাল্টা লাগবে, এটা আমি বললাম না আপনাকে যে মাথা নষ্ট হবে এটা। এই জন্য আপনাকে সময় মতো নাম দিয়ে রাখতে হবে এখানে, যাতে আপনি বুঝতে পারেন। আর নিজে করতে হবে, নিজে একবার ট্রাই করে দেখেন, তারপর এটা আসবে। নাহলে এটা বারবার দেখালে এটা আপনার আসবে না। কারণ আমার উল্টাপাল্টা হয় না, বুঝছেন? আমি আপনাকে তাহলে আরেকটা করে দিই, একটা শর্টকাট একটা ক্যাম্পেইন করে দিই। ধরেন আপনি করবেন, সেলস জেনারেশন ট্রাফিক। ট্রাফিক ট্রাফিক তো অ্যাটলিস্ট একটু সোজা, ট্রাফিক করে দিই। হ্যাঁ, আমি ট্রাফিক করবো। আচ্ছা, ট্রাফিক এটাই দিই, আমি এটাই দিই। চারটা অ্যাডসেট এখানে মাল্টিপল করা যাবে, ঠিক আছে? আপনি একটা ওয়েবসাইট, অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চারটাই করতে হবে। আমি এটা দিলাম ওয়েবসাইট। এগুলো আমি আর কিছু চেঞ্জ করলাম না, এগুলো তো বুঝছেন। এগুলো যা যা আছে তাই থাকবে, ঠিক আছে? তাহলে আমি একটা ওয়েবসাইটে নিলাম। এখন যেহেতু ওয়েবসাইট দিচ্ছে, আমাকে সামনে বলবে তোমার ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দাও, কোথায় তুমি নিয়ে যাবা ট্রাফিক। ট্রাফিক ক্যাম্পেইন তো বুঝেন যে আমি ওয়েবসাইটে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ইমেজ দিলেন, একটা ইমেজ যেটা মন চাই এটাই দেন। তারপর ওরা বলতেছে কি টেক্সট দিবি, এটা হচ্ছে আমার ক্যাপশন। ক্যাপশন আবার অ্যাড অপশন করা যায়। আচ্ছা ভালো তো, এটা ছিল না, এটা এখন অনেক বড় ক্যাপশন লেখা যায়। আচ্ছা, তারপর হেডলাইন অপশনাল। এখানে হেডলাইন তো এগুলো জানেন যে নিচে হেডলাইন টেডলাইন দেওয়া, এগুলো দিলাম না। ওয়েবসাইট আমি কোন ওয়েবসাইট নিতে চাবো সেটা দিব। www.bataBD.com/offer, ঠিক আছে? মনে করেন এখানে আমি নিলাম। ডিসপ্লে লিঙ্ক এটা আপনি অপশনাল। হ্যাঁ, এখন সিটিয়া বাটনটা একটা দিলেন, যে আমার যাতে কি গেট অফার বা শপ নাও, সরি শপ নাও, সাইন আপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শপ নাওটা দিলাম। এটা আমার ক্যাম্পেইন রেডি আছে, ঠিক আছে? আমি একটা আরেকবার চেক করে দেখি বাজেটটার কি অবস্থা। রান করার পর যদি টাকা পয়সা কাটা শুরু করে, ক্যাম্পেইন বাজেট আমি এটা $1 দিই, ঠিক আছে? আর চালাবো আমি দূরের ডেট দিয়ে দিই, ঠিক আছে? 8 তারিখ থেকে 8 তারিখই চালাবো, ঠিক আছে? সমস্যা নেই। ধরেন এখানে যে হিসাব দিছে এটা আমার 4 মিনিট চলবে, ঠিক আছে? 4 মিনিটে আমার প্রায় 2,500 ক্লিক আসবে $1। ক্যাম্পেইন ডিউরেশন টাইম ইজ টু শর্ট। আচ্ছা, 30 মিনিটস, অ্যাটলিস্ট 30 মিনিটস দিতে হবে। আমি একটা দিয়ে দিই, ঠিক আছে? এখন চলে গেছে। আমার এখানে একটা কি এরর ধরছে, এটা না, এরর চলে গেছে। তাহলে আমি কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে আমি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব, ঠিক আছে? ট্রাফিক ওয়েবসাইট হলো। এখন আমি যেটা করবো যে এটা আমি এডিটে যাব। এখান থেকেও যেতে পারেন, অ্যাডসেট লেভেল থেকেও যেতে পারেন, এডিটে গেলেই হলো। এটা একটু আপলোড হতেছে, এটা আপলোড করবো, পাবলিশিং হতে হবে, ঠিক আছে? পাবলিশিং হয়ে গেছে, শিডিউল হয়ে গেছে। আমি এটাকে তাহলে এডিটে গেলাম। এখন দেখেন, এটা হচ্ছে আমার ট্রাফিক ক্যাম্পেইন। তার আন্ডার একটা ওয়েবসাইট ছিল, তার আন্ডার একটা অ্যাড আছে, ঠিক আছে? আমি এখন ওয়েবসাইটের মতো করে, আমি তার ওয়েবসাইট হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাডসেট না, আমি এখন আরো অ্যাডসেট বানাবো এখানে। তাহলে আমি এটা সিলেক্ট করে আমি এখানে ডুপ্লিকেট করব। মনে করেন এখানে কয়টা ছিল, আমি অ্যাপেও নিব, মেসেঞ্জারও নিব, হোয়াটসঅ্যাপও নেব, তাহলে আমার আরো 3টা লাগবে, ঠিক আছে? আমি তাহলে ডুপ্লিকেট করলাম 3টা, 3টা নিলাম। হ্যাঁ, ধরেন আমি আরেকটা অ্যাডসেট বানাবো যেটাতে আমি শুধু মেয়েদেরকে নিব বা শুধু ছেলেদেরকে নিব, ঠিক আছে? এরকম একটা, তাহলে আমি 4টা করব।
4টা হয়েছে, ঠিক আছে, এই যে কপি 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 4টা কপি হয়েছে। ফার্স্টে একটাকে এটাকে আমি ইয়ে করে নিলাম, যেটা হচ্ছে আমার অ্যাপ, ঠিক আছে। এটা আমি একটা নিলাম, এটা আমার এখান থেকে আমি নাম দিলাম অ্যাপ, আর একটা মেসেঞ্জার, ঠিক আছে। এটা একটা নাম দিলাম হোয়াটসঅ্যাপ, এটা নাম দিলাম, এটা আমি বলছিলাম যেটা আমি শুধু ফিমেলদের টার্গেট করবো, অনলি ফিমেল, ঠিক আছে। আর এটার কি একটা নাম দিয়েছিলাম, এটা তো ওয়েবসাইট দিয়েছিলাম, হ্যাঁ একটা ওয়েবসাইট। আচ্ছা এই নামগুলো চেঞ্জ হবে, শুধু ওয়েবসাইট হবে না, এটা হবে আপনার অ্যাপ, খালি অ্যাপ। এটা হচ্ছে শুধু মেসেঞ্জার, এটা হবে শুধু হোয়াটসঅ্যাপ। এটা হচ্ছে ওয়েবসাইটের অনলি ফিমেল, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অল, ঠিক আছে। তাহলে আমার এই ট্রাফিক ক্যাম্পেইন আন্ডারে আমার 4টা অ্যাড সেট আছে, অ্যাপ, মেসেঞ্জার, একটাতে অ্যাপে নিয়ে যাবো, একটাতে মেসেঞ্জারে নেবো, একটা হোয়াটসঅ্যাপে নেবো, একটাতে ওয়েবসাইটে নিবো অনলি ফিমেল দেখে, একটা ওয়েবসাইটে সবাইকে আমি নিবো, ঠিক আছে। তাহলে আমি এখন বসে বসে সেট আপ দিব, অ্যাপে ঢুকে আমি তখন এখানে অ্যাপ সিলেক্ট করবো, ঠিক আছে। আবার আমার এখন যে অ্যাপের ইয়া দিতে হবে যে কোন অ্যাপ স্টোরে আমি নিব, ঠিক আছে। আমার যেহেতু কোনো অ্যাপ ইয়া করা নেই ডেভেলপার সাথে ইন্টিগ্রেট করানোর জন্য আমি অ্যাপটা এখানে করতে পারতেছি না, তাহলে এভাবে আপনি দিয়ে আপনি অ্যাপটা দিবেন। এটা হচ্ছে আপনার অ্যাপ। পরে আপনি আবার মেসেঞ্জারে আসলেন, এবার হচ্ছে যে আপনি মেসেঞ্জারে নেবেন, মেসেঞ্জারে আপনি মেসেঞ্জার দিলেন, ঠিক আছে। আপনি সেম একইভাবে এখানে চাইলে আপনি এখানে অডিয়েন্স এডিট করতে পারবেন, যে আমার এটা একটা অডিয়েন্স হলে ভালো হয়, অথবা না, যেটা আপনার যেটা দিয়ে রাখছেন, মনে করেন এটা যে দিয়ে রাখছেন ওটাই কিন্তু এখন এখানে আছে, ঠিক আছে। আমরা যেরকম অল দিয়ে রাখছিলাম না, এটা অলই আছে ফার্স্ট আমরা যখন ক্রিয়েট করছিলাম, কারণ আমরা ওইটারই ডুপ্লিকেট করছি, ঠিক আছে। ওইটা আপনি দিলেন, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি এখন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলেন, ঠিক আছে। একই ক্যাম্পাইন আন্ডারে আপনি 4টা 5টা ইয়ে করছেন, এটা হোয়াটসঅ্যাপ দিচ্ছেন, ঠিক আছে, অনলি ফিমেল দিচ্ছেন। এই জায়গায় আমি কি বলছি, ওয়েবসাইট অনলি ফিমেল, আমার ওয়েবসাইটই থাকবে, কিন্তু আমি audience করব, এই জায়গায় বাজেটটা আবার উপরে, অডিয়েন্স নিচে। আচ্ছা এখানে আমি যেটা করবো যে অনলি ওয়েমেন দিব, বা আমার আরো যেটা যেটা দরকার সেটা আমি দিব, ঠিক আছে। তাহলে এখানে আমি উইমেনকে নিব শুধু অনলি, মানে ওয়েবসাইটেই নিব বাট শুধু অনলি ওয়েমেনকে, হ্যাঁ। এটা হয়তো বা এখানে আপনি শুধু ওয়েমেনদের জন্য ফ্রেন্ডলি করে ফিমেল ফ্রেন্ডলি কোনো একটা ক্রিয়েটিভ দিতে পারেন, হ্যাঁ, দিয়ে আপনি এখানে ক্রিয়েটিভ চেঞ্জ করতে পারেন, বা সেমটা রাখলেও সমস্যা নেই। এটা আপনি আরেকটা ইয়ে করলেন, যেটা হচ্ছে যে আপনার এটা তো আপনার অল, যেটা আমি ফার্স্টে বানিয়েছিলাম এটা, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে আমি শুধু ওমেনদের জন্য ক্রিয়েটিভটা চেঞ্জ করবো, তাহলে ওমেনের ক্রিয়েটিভে আসেন, ক্রিয়েটিভে ক্লিক করছি ওমেনের, এগুলো কিন্তু ভাই আমরা ফোল্ডারের মতো, ট্রাফিক ফোল্ডার, তার মধ্যে যে অ্যাপ ফোল্ডার, তার মধ্যে আবার ডিফল্ট নেম এই ফোল্ডার, ঠিক আছে, আবার মেসেঞ্জার ফোল্ডার, তার মধ্যে এটা, হ্যাঁ, এই সবগুলো কিন্তু আপনার ট্রাফিক ফোল্ডারের ভিতরে, আবার এই প্রতিটার মধ্যে একটা করে ফোল্ডার আছে, এইভাবে চিন্তা করেন তাহলে হয়তো ইজি হবে। এখন আমি তো ওমেনের জন্য আলাদা করে একটা ছবি আপলোড করবো, তাহলে এই যে ছবি সেগুলো ডিলিট করে দিয়ে ওমেনের জন্য একটা ছবি আপলোড করে দিলাম, মনে করেন এটাই ওমেনের ছবি, ঠিক আছে। এটা আমি আপলোড করবো, ওটা ওয়েবসাইট থেকে বাটার লোগো নিয়ে নিচ্ছে অটোমেটিক, অ্যাডভান্স লেভেলের কাজ করা। তারপর আপনার ডেস্টিনেশন তো ওয়েবসাইট দেওয়াই আছে, একটা ডেস্টিনেশনে যে batabeauty.com এটা দেওয়াই আছে, ঠিক আছে। যে এটা আপনি তাহলে এটা নিয়ে নিলেন, এটা হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে ওয়েবসাইট অল আছে যেখানে, এখানে আপনি 2টা অ্যাড করবেন, একটা অ্যাডে আপনার যাবে যেটা ইয়া যাবে, আপনার যেটা দিয়ে রাখছিলেন এই ছবিটা যাবে, আরেকটাতে আপনি ভিডিও করবেন। তাহলে আমি এই অ্যাডের এখানে ক্লিক করে নিচে নামতেছি, ডুপ্লিকেটে দিবেন, এটা নিচে নামতেছি, নিচে না নামলে যেটা করবেন, জুম আউট করবেন, এখান থেকে জুম ঠিক করে, এটা সব জায়গায় করা যায়, যে কোনো ব্রাউজারই করা যায়, বুঝছেন। জুম আউট করলে যে আপনার বাকিটা এখন লেখা পড়া যাচ্ছে, তো আপনি এটা করে ডুপ্লিকেট করবেন, এই ডুপ্লিকেট করতেছি, অ্যাড ডুপ্লিকেট করতেছি, অ্যাড সেট না কিন্তু, ডুপ্লিকেট করবেন,
অরিজিনাল ক্যাম্পেইন দিলেন, একটাই দিলেন, ঠিক আছে। আমার একটা আমি শুধু ভিডিও অ্যাড করব, ডুপ্লিকেট হয়ে গেল। আমি জুমটা আবার আউট করে দিই, জুম ইয়ে করতে হবে। তাহলে এখন ওয়েবসাইট অলের মধ্যে আমার দুইটা অ্যাড হলো। একটা তো ইমেজ আছেই, হ্যাঁ, আরেকটা যেটা আছে এটা আমি কি করবো দাঁড়ান। এটা হলো কপি, যেটা নতুন হয়েছে ওটাতে আমি একটা ভিডিও অ্যাড করে দিই, ঠিক আছে। তো আমি এটা ইউজ করতেছি না। এটা কিন্তু সেম আপনার ট্রাফিকে আপনার যে বাজেট দেওয়া আছে ওই বাজেটের মধ্যে সবগুলা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে একটা ভিডিও আপলোড করে ভিডিও অ্যাড করে দিবেন, ভিডিও অ্যাড করে পাবলিশ করে দিবেন, তাহলে আপনার এটা হবে। হ্যাঁ, বুঝছেন আপনি? কই আপনি আসছেন না, চলে গেছেন। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার একটার ভিতরে একটা একটা করে, এটা আপনার সবচেয়ে ভালো হবে, বুঝতে সুবিধা হবে যদি আপনি নিজের একটা নাম দেন এখানে অ্যাপে। এইভাবে নাম দিয়ে দিলে প্রতিটা অ্যাডেরও যদি নাম দেন, এটা ভিডিও অ্যাড, এটা ইমেজ অ্যাড, হ্যাঁ, বা এটা হচ্ছে আপনার এই অ্যাড সেই অ্যাড, এভাবে দিলে নাম দিয়ে দিলে তখন আপনার ফোল্ডারের ভিতরে বুঝতে অনেক ইজি হবে, এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা। আইকন দেখে বুঝবেন এটা অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে ক্যাম্পেইন। ঠিক আছে ভাইয়া, তাহলে ব্রেক নেন, 11:30 দেখা হচ্ছে। ইয়া জি ভাইয়া বলেন। যাদের বললেন যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে কিনা, যাদের হ্যাঁ নাই হ্যাঁ, তারা কি করবে? আচ্ছা এটা হচ্ছে যে আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে গতকাল আমাকে কোঅর্ডিনেটর ফোন দিয়েছিল, জিজ্ঞেস করছে যে আপনার এখানে কারা কারা অলরেডি ইনকাম করা শুরু করছে, বা আপনার ইয়া, বা কারা অলরেডি ইনকাম করে, তো ওদের একটা লিস্ট আমাকে দিয়ে। এটা আমি জানি না যে কি করবে, মেবি এটা হয়তো ওনারা আপনাদেরকে ইয়া করে রাখবে, দেখবে আর কি, যে হয়তো ফিউচারে কোনো কিছু করা যায় কিনা আপনাদের সাথে, তো ওরা জাস্ট ওদের জানার জন্য যে এই প্রোগ্রাম থেকে আপনারা কে কি আর্নিং করতেছেন এইভাবে। তো ওইভাবে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনারা কি, ওরা যদি অলরেডি ধরেন যে অ্যাকাউন্ট করে রাখেন, তো অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট করলে যদি কোনো ইনকাম থাকে, তাহলে ওটা সহ আমাকে, আপনার অ্যাকাউন্টে একটা প্রোফাইল থাকে, ফেসবুকের প্রোফাইল থাকে না, তো মার্কেট প্লেসে এরকম প্রোফাইল থাকে। ধরেন যে আপনার ইয়ে থাকে, ফাইবারে অ্যাকাউন্ট ইয়ে প্রোফাইল থাকে, তারপর আপওয়ার্কে প্রোফাইল থাকে, ফ্রিল্যান্সার প্রোফাইল থাকে। তো প্রোফাইলের লিঙ্কটা আর কারো যদি ইনকাম থাকে সেই ইনকাম একটা স্ক্রিনশট, ঠিক আছে, যে এরকম টাকা ঢুকছে আপনার অ্যাকাউন্টে, হ্যাঁ, এরকম একটা পাঠাইতে। তো এরকম কি কেউ আছেন এখানে? জি স্যার, আমি আছি স্যার। আপনি কে বলতেছেন, রুবেল ভাই না জি আনিস ভাই? জি স্যার। জি স্যার, কে বলতেছেন? রুবেল রান্না ভাই। রুবেল ভাই, আচ্ছা জি আচ্ছা, স্যার। হ্যাঁ আছে আপনার। জি কিরকম স্যার, আছে ইনকাম আমার। করছেন? ইনাবল করে দিচ্ছি। আমরা আবার শুরু করি তাহলে। এখানে আমি যে অ্যাডগুলা শুনতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার। জি ভাইয়া। এখানে আমি যে ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করছিলাম ওগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। যদি ক্যাম্পেইন ডিলিট করে দেন তাহলে এই রিলেটেড যত ইনফরমেশন আছে, যত ডাটা আছে, যত মানে আপনার রিপোর্টিং এ যত কিছু আছে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। বাট আপনার যেটা লাভ হয়েছে ওটা কিন্তু থাকবে। লাভটা মানে হচ্ছে ধরেন আপনি যে ট্রাফিক নিয়ে গেছেন, বা আপনার মেসেঞ্জারে মানুষ নক করছে, বা আপনার পেজে লাইক আসছে, ওগুলো কিন্তু রয়ে যাবে, রেজাল্টটা থাকবে। বাট রিপোর্টিং এর সব ডিটেলস গুলো আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলে এগুলা কোনো কিছু মানে রানও হবে না, কারণ যেগুলো ডিলিট হয়ে গেছে এগুলো আর এখানে নাই, এগুলোর কোনো অস্তিত্বও নেই। বাট যদি কোনো ক্যাম্পেইন যদি রান হয়, টাকা খরচ হয়, আপনি যদি ওই টাকা খরচ করে কিছু লাইকও পান, ওগুলো অলওয়েজ থাকবে। টাকা ঠিকই খরচ হবে, লাইক গুলো হয়ে যাবে, বুঝছেন? ওকে, আমরা এখন যেটা করব যে আমাদের নেক্সট যে, এখানে দেখেন কনভার্সন ক্যাম্পেইন, ঠিক আছে। এখানে আমরা ক্যাম্পেইন, এই তিনটা ক্যাম্পেইন আছে কনভার্সন ক্যাম্পেইনে, এই তিনটা ক্যাম্পেইন আমরা দেখব।
এখানে যেটা আমরা করি যে আমরা এখন অ্যাওয়ারনেস স্টেজ থেকে সেলস ফান্ডেলের মতো অ্যাওয়ারনেস স্টেজ থেকে আমরা মানুষকে কনসিডারেশন করাইছি যে একবার হচ্ছে ফার্স্টে অ্যাওয়ারনেস আমরা বিজনেসটাকে দেখাইছি মানুষকে যে দেখো এটা আমার বিজনেস। কনসিডারেশনে এসে আমি তাকে একটু ইনফ্লুয়েন্স করছি যে আমার ওয়েবসাইটে আসতে, আমার সাথে একটু এঙ্গেজমেন্ট হইতে, হ্যাঁ, বা আমার ভিডিওটা দেখতে, বা তোমার ফোন নাম্বার দাও আমি তোমাকে কল দিব, তোমার লিডটা আমি নিছি, ঠিক আছে, বা তাকে আমি মেসেজ করতে উদ্বুদ্ধ করছি। এখন যেটা করবো যে তাকে যে আমি কিছু একটা কেনাবো। থার্ড স্টেজ কনভারসেশন স্টেজ, থার্ড স্টেজে 3টা ক্যাম্পেইন আছে, আমরা এগুলো একটা একটা করে দেখতেছি। এটার মধ্যে আমি ফার্স্টে আপনার ক্যাটালগ সেলসটা দেখাই, ঠিক আছে। ক্যাটালগ সেলসটা হচ্ছে যে আপনার ই কমার্স সাইটে আপনার একটা ধরেন ই কমার্সে যে কোনো ওয়েবসাইটে আপনার বিভিন্ন প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের লিস্ট থাকে। সেম জিনিসগুলো আপনি ফেসবুকেও আপনি যদি ক্যাটালগ করে নিয়ে আসেন, তো ক্যাটালগ করলে আপনি তখন ফেসবুকেও একই সেম প্রোডাক্টগুলো আপনি দেখাইতে পারবেন, সেম প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ওইটা এর একটা সুবিধা হচ্ছে যে আপনার ক্যাটালগ মানে তো বুঝছেন যে প্রোডাক্টের যে কোনো ক্যাটালগ থাকে, এই যে এরকম ক্যাটালগ থাকে, আমরা এরকম ক্যাটালগ দেখছি না, তো এটা ড্রিল মেশিনের ক্যাটালগ। এরকম একটা হার্ডওয়্যারের ক্যাটালগ থেকে ড্রিল মেশিনের ছবি আছে, দাম আছে, একটু হেডলাইন আছে, একটু ক্যাপশন আছে, হ্যাঁ, কোনটা কি ড্রিল মেশিন এগুলো সব লেখা থাকে। এটা হলো ক্যাটালগ। এটা যে কোনো ওয়েবসাইটে থাকে। ধরেন আপনি আপনার ওয়েবসাইটে ড্রিল মেশিন সেল করেন, শুধু ড্রিল মেশিনই সেল করেন, তাহলে আপনার ওয়েবসাইটে ড্রিল মেশিনের ক্যাটালগ আছে, ঠিক আছে। ওই ডাটাগুলাই আপনি ফেসবুকে আপলোড করে দিন, আপলোড করে আপনি ফেসবুক থেকে অ্যাড চালাবেন, হ্যাঁ। আর ওই ডাটাগুলা আপনি যখন আপনার ফেসবুকেও চেঞ্জ করবেন, আপনার ফেসবুকের যে অ্যাড চলতেছে ওখানেও তখন আপনার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যাটালগ আপলোড করে কি হবে, ইনপুট ক্যাটালগ ফার্স্টে বলেছে একটা ক্যাটালগ আগে ক্রিয়েট করতে হবে, নাহলে আমি ক্যাম্পেইন করতে পারবো না। ক্যাটালগ ক্রিয়েট করা হচ্ছে এখান থেকে যে ক্যাটালগ ম্যানেজার আছে, ঠিক আছে, সেল প্রোডাকশন সার্ভিস সেন্টারে ক্যাটালগ ম্যানেজার আছে, আমি এখানে যাব। এই ক্যাটালগ কবে বানাইছিল, আচ্ছা যাই হোক, পুরান ক্যাটালগ বাদ দেন, নতুন ক্যাটালগ বানাইতেছি। হ্যাঁ, এখন আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করব, ঠিক আছে। ধরেন আমার ওয়েবসাইট হচ্ছে এটা, আমার ওয়েবসাইট, আমি জুতার ওয়েবসাইট নিয়ে আমি ইয়ে করতেছি, বাটার ওয়েবসাইট একটু ফাস্ট, এই জন্য এটাই চয়েস করলাম। ধরেন এখানে তো আমার হাজার হাজার প্রোডাক্ট আছে, ঠিক আছে, আমি হাজার হাজার প্রোডাক্ট নিতেছি না। আমি যেটা করব কিছু সিলেক্টেড প্রোডাক্ট নিই, ধরেন যে ম্যান ক্যাজুয়াল শুজ, আচ্ছা এখান থেকে আমি নিচ্ছি। আর ক্যাটালগটা আমি তাহলে আগে ক্যাটালগটা ক্রিয়েট করি। ধরেন এটা হচ্ছে আমার বাটার ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমি বাটার মালিক, আমি বাটার ওয়েবসাইট ওন করি, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইট। এখন আমি এখানে বাটার জন্য ক্যাটালগ ক্রিয়েট ক্যাটালগ দিব। শুধু আপনার ই কমার্স না, আপনার যদি ট্রাভেল থাকে বা প্রপার্টি থাকে, রিয়েল এস্টেট প্রপার্টি, যদি ফ্ল্যাট বিক্রি করেন বা আপনার যদি গাড়ি টাড়ি সেল করেন, সবগুলো রকমের আপনার ক্যাটালগ আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। ট্রাভেল যেটা সেল করে আপনার হোটেল সেল করে, ফ্লাইট সেল করে, বিমানের টিকিট সেল করে, এগুলো সেল করে। তা আমি যেটা ই কমার্স দিচ্ছি, ই কমার্সের প্রোডাক্ট আমি সেল করব, ঠিক আছে, নেক্সট দিলাম। এখন বলতেছে দুইভাবে আপনি ক্যাটালগটা ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট ইনফোটা আপলোড করতে পারবেন, অথবা ই কমার্সের সাথে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। ধরেন যদি ই কমার্স কোনো ওয়েবসাইট থেকে ওর সাথে কানেক্ট করতে পারবেন, আমি যেটা করবো আমি আপলোড দিয়ে দিব। আপলোড দিয়ে আমি ক্যাটালগ ওনারের নাম দিব, যে ক্যাটালগ ওনার, পার্সোনাল দিতে পারি, পার্সোনালি দিই, ক্যাটালগ প্রোডাক্টস এটা দিলাম, ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা এইটা এখন এই ওয়েবসাইট, এটা আমাকে একটা ইয়া করতে হবে, লিঙ্ক ক্রিয়েট করতে হবে, যেটা আমি করব।
এটা ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নিচ্ছে। এটা শীট থাকে ক্যাটালগের জন্য, ঠিক আছে। উপরেরটা কিছু না, উপরেরটা হচ্ছে আপনার রিকোয়ার্ড বলছে আর একটা অপশনাল বলছে, এটা আপনার দেখা দরকার নেই। আপনার হচ্ছে যে কি কি লাগবে, ঠিক আছে। একটা হচ্ছে আপনার আইডি লাগবে, হ্যাঁ, ফেসবুকের প্রোডাক্টের একটা আইডি লাগবে, এটা আপনার রিকোয়ার্ড। একটা লাগবে টাইটেল লাগবে, এটা আপনি নিজের মতো করে টাইটেল দিবেন, ঠিক আছে, যেমন ফেসবুক টি শার্ট এরকম একটা টাইটেল দিবেন। আর একটা ডেসক্রিপশন দিবেন, এ ভাইব্রেন্ট ক্রিওনেক ফর অল শেপস সাইজ মেড ফ্রম 100% কটন, এরকম আপনি ডেসক্রিপশন দিলেন। তারপর অ্যাভেলেবিলিটি, আপনার কি স্টকে আছে কি নাই এটা দিলেন, ঠিক আছে। কন্ডিশন দিবেন, নিউ না ওল্ড, প্রাইস দিবেন, লিঙ্ক দিবেন। লিঙ্কটা হচ্ছে আমার যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। এটা কিন্তু একটা প্রোডাক্ট। লিঙ্ক দেওয়ার পর ইমেজ দিবেন, ইমেজটা কোথায় লোকেশন আছে ওই ওয়েবসাইটে আপনার দেখবেন ইমেজের লোকেশন আছে, ওখান থেকে যে লোকেশনটা নেবেন, এটা হচ্ছে লোকেশন, ঠিক আছে। এই লোকেশনটা নেবেন। ব্র্যান্ড কোন ব্র্যান্ড এটা দিবেন। অ্যাডিশনাল এরপরে যেগুলো আছে এগুলো সবগুলো অপশনাল, মানে এগুলো আপনার না দিলেও হবে, বাট আপনি অ্যাডিশনালি দিতে পারেন। যেমন আপনার দিতে পারেন যে অ্যাডিশনাল ইমেজ, বা আপনার এজ গ্রুপ, এটা হচ্ছে অ্যাডাল্ট, কালার, জেন্ডার, আইটেম ডাউন, গুগল প্যারামিটার, এগুলো আরো কি কি জানা আছে, আপনি এগুলো সব চালিয়ে দিতে পারেন। আর না হলে যেগুলো আমরা ম্যান্ডেটরি আছে আমরা সেগুলোই দিচ্ছি। তাহলে ম্যান্ডেটরি আসছে হচ্ছে যে আমার ইমেজ লিঙ্ক পর্যন্ত, না ব্র্যান্ড পর্যন্ত আমার ম্যান্ডেটরি, ঠিক আছে। আমি এই জায়গাটুকু ডিলিট করি, এটা আমার লাগবে না। উপরটা জাস্ট আপনার বোঝার জন্য দিচ্ছে আমার, তাহলে এই রোটাই আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রোডাক্টের আইডি। এখন আমি যেটা করব, আমি আমার তো ওয়েবসাইট আমি খুলছিলাম, তো ধরেন আমি এই প্রোডাক্টটা দিতে চাই, ঠিক আছে। প্রোডাক্ট ওপেন করলাম, তো আমি আমার ওয়েবসাইট থেকে যেটা করব, আমার প্রোডাক্টের আইডিটা হচ্ছে যেটা ফেসবুকের জন্য আইডি, যে ফেসবুক প্রোডাক্ট আইডি কোনটা ওটা দিলেন। টাইটেলটা আপনি কি দিবেন, এটা হচ্ছে আপনার টাইটেল। এটা তো এখন আর থাকবে না, যেহেতু আমি জুতার ব্যবসা করতেছি। এটা হচ্ছে আমার টাইটেল। প্রোডাক্টটা কি ছিল, ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি এটা দেন 719 টাকা। অ্যাভেলেবিলিটি ইন স্টক দেন, ঠিক আছে। সব আমার সব ইন স্টকই থাকবে, আমি সব ইন স্টকই দিলাম। কন্ডিশন সব নিউ দিলাম, ঠিক আছে। এটার প্রাইস কত আসছিল, 719 টাকা। 719 PDT, ঠিক আছে। লিঙ্কটা দিব, প্রোডাক্টের লিঙ্ক দিব, এটা প্রোডাক্টের লিঙ্ক। মানে এই লিঙ্কে গেলে তো এই পেজেই আসবে, আমি এই পেজ থেকে কেনাচ্ছি। তাহলে আমার লিঙ্ক দিলাম। এরপর একটা হচ্ছে আমার ইমেজের লিঙ্ক দিতে বলছে। ইমেজের লিঙ্ক কিভাবে পাবে, এই যে এখানে ইমেজ ক্লিক করলে কপি কপি ইমেজ, হ্যাঁ কপি ইমেজ অ্যাড্রেস, এটা দিলে এখানে এই ইমেজ বরাবর আপনি ইমেজের লিঙ্কটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে। এটা আপনার ইমেজের লিঙ্ক হয়েছে, লাস্টে ডট জেপিজি থাকে। দেখবেন যে ইমেজের লিঙ্ক কপি করার পর এটা আবার আরেক জায়গায় পেস্ট করে দেখেন, এক জায়গায় পেস্ট করে দেখেন যে এটা আসে কিনা ইমেজটা। হ্যাঁ, ইমেজটা আসছে, ঠিক আছে। তাহলে আপনি ইমেজটা কি দেবেন, লাস্টে যেন ডট জেপিজি থাকে, ঠিক আছে। পরেরটা যা দরকার নেই, পরেরটা না দিলেও আপনার আসবে। ডট জেপিজি থাকলে যে আপনার ইমেজটা আসতেছে, ঠিক আছে। এইটা এখন আপনি কোথায়, এখানে আপনি এখানে আমি পেস্ট করে দিই, ঠিক আছে। এটা আমার হয়ে গেল। ব্র্যান্ড একটা দিলেন, বাটা, একটা দিলেন। অ্যাডিশনাল ইমেজ, এগুলো আমার সব হচ্ছে আপনার অপশনাল, দিতে পারেন না দিতে পারেন, না দিলে সমস্যা নেই। বাট আপনি দিলে আপনি কিছু অপশনাল কিছু দিয়ে রাখতে কোনো সমস্যা হবে না।
আমি তাহলে উপরে যেটা আমার বাই ডিফল্ট ওদের যেটা ছিল ওটা আমি ডিলিট করেছি। এভাবে আপনার যত প্রোডাক্ট আছে বসে বসে সবগুলো আপডেট করবেন এখানে, দিবেন একটা একটা করে। এটা তো ওয়ান টাইম কাজ, কিন্তু একবার করলে এটা আপনাকে বারবার করতে হবে না। আমি আরেকটা দিই, দুটা দিলে তাহলে অ্যাটলিস্ট এটা দিয়ে দিই। মা দাঁড়ান নাই, দাঁড়ান নাই। 1080 টাকা প্রোডাক্ট টেস্ট। প্রোডাক্ট ডিটেলস আচ্ছা, ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন দিলাম। ইন স্টক নিউ 1080 টাকা, 79 টাকা। ঠিক আছে, লিঙ্ক আমি প্রোডাক্টের লিঙ্ক দিলাম। প্রোডাক্টের লিঙ্ক দিলাম, প্রোডাক্টের একটা ইমেজ দিব, ইমেজটা চেঞ্জ করে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে প্রোডাক্টের ইমেজটা দিলাম। ঠিক আছে, আর লাস্ট থেকে আমি এতটুকু বাদ করে দিলাম, এটা দিলাম। বাটা তো বাটাই, তাহলে এটা আর কপি করলাম না, এটাই হবে থাকবে। এগুলো আমি ডিলিট করে দিলাম, মানে আমি এটা দিয়েছিলাম যাতে আমি ভাবছিলাম আরো কিছু দিব, দরকার নেই। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে 3.5 একটা আইটেম। ঠিক আছে, বুঝলেন? এটা আমি সেভ করব। ঠিক আছে, অথবা আপনি যেটা করতে পারেন, হ্যাঁ, সেভ করার পর এটা কপি করবেন, কপি করে যেটা খুলছিলাম গুগলের, যেটা গুগলের এটা হচ্ছে আপনার অনলাইন আর কি। অনলাইনে করলে লাভ হয় যে এটা আপনার অলওয়েজ একটা সিঙ্ক থাকবে। আপনি অনলাইনে এখানে চেঞ্জ করলে আপনার ওই প্রোডাক্টের ক্যাটালগে চেঞ্জ হবে, হ্যাঁ। আর এখানে যেটা করলে করতে হবে যেটা আপনাকে চেঞ্জ না, এটাকে আপনাকে আপলোড করা লাগবে। চেঞ্জ করার পর আপনাকে আবার আপলোড করা লাগবে। তো আমি এটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, বুঝছেন? আমার দুইটাই প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখন যেটা আমি করবো, যেটা আমি ধরো বারটা, ঠিক আছে, এটা দিলাম। এখন এটা আমি পাবলিশ টু দ্য ওয়েব দিব। পাবলিশ টু দ্য ওয়েবের মানে হচ্ছে এটা আমি একটা লিঙ্ক পাবো, যে শেয়ার করি না আপনাদের সাথে, আপনারা যেরকম লিঙ্ক শেয়ার করছেন আমার সাথে গুগল স্লাইডে, এটা এরকম পাবলিশ টু দ্য ওয়েব দিয়ে। এখানটা কি বলছে, মেক ইউর কন্টেন্ট ভিজিবল টু এনিওয়ান বাই পাবলিশিং ইট টু দ্য ওয়েব। হ্যাঁ, ওই শেয়ারের মতোই আর কি। আমি শুধু শিট ওয়ান, এই শিট ওয়ান একটা পাবলিশ করবো, এটা আমি সিএসবি হিসাবে পাবলিশ করবো। ঠিক আছে, সিএসবি হিসাবে এটা আপনার ফেসবুক অ্যাকসেপ্ট করে, পাবলিশ দিন। ঠিক আছে, একটা লিঙ্ক পেয়ে গেল। লিঙ্কটা আমি কন্ট্রোল এ দিয়ে লিঙ্কটা লিখি কন্ট্রোল সি দিলেই কপি হবে, সিলেক্ট করতে হবে। তাহলে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, না কপি তো হয়নি, কপি করলাম, কপি হয়েছে। ঠিক আছে, তাই আমার এটা কপি হয়ে গেছে। নেক্সট যে কাজটা হচ্ছে, আমি এখানে যাব যেখানে ক্যাটালগ ম্যানেজার ছিল, আমি ওয়েবসাইটটা এখানে দিলাম। ঠিক আছে, ক্রিয়েট দিলাম, ক্যাটালগ ক্রিয়েট হয়ে গেছে, ভিউ ক্যাটালগ দিলাম। সেটা রিনেম করে দেওয়া উচিত ছিল, প্রোডাক্ট দুটো আসার কথা না, একটা আসে না। আচ্ছা, এখানে ফর্ম দিতে হবে। আচ্ছা, এটা আমি অনেক আগে করছিলাম, তো আমি এখন
ঠিক খেয়াল করতে পারতেছি না। লাস্ট মনে হয় 2018-তে আমি ইয়েলোর সাথে কাজ করার সময় তখন ওদের ওয়েবসাইটের ইয়াগুলো আপলোড দিচ্ছিলাম এখানে। এরপর আর কয়টা লোক নিয়ে কাজ করা হয়নি, কিন্তু ধরতে টাইম লাগতেছে। যে এখানে একটা ভুল হয়েছিল যে ওই জায়গাটা আসলে ওয়েবসাইটটা অপশনাল ছিল। ওয়েবসাইটের যে লিঙ্কটা যেটা আমি কপি করছিলাম এক্সেলের, ওটা ওখানে না, এটা এখানে পেস্ট করতে হয়। ঠিক আছে, এটা আমি আবার ইয়ে করতেছি যে আমি এখানে যেটা ছিলাম আপনার ক্যাটালগ ম্যানেজারে ছিলাম, তো আমার দুইটা ক্যাটালগ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে যে আপনার এই যে প্রোডাক্ট ফর ব্ল্যাক অলিভ ক্যাটারিং, একটা আমরা আগে করছিলাম একটা, আর এটা হচ্ছে ক্যাটালগ প্রোডাক্ট, এটা করা হয়েছে। ঠিক আছে, সো ক্রিয়েট ক্যাটালগে গেলে আপনি আরো ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন, বাট আমার যেহেতু এটা আছে পার্সোনালি, এখানে আমি ক্লিক করার পর তখন আপনাকে বলতেছে প্রোডাক্ট অ্যাড করতে। ঠিক আছে, এই জায়গায় আপনি ওই লিঙ্কটা দিবেন যেখানে আপনার প্রোডাক্টের লিস্ট আছে, এই যে এটা। ঠিক আছে, যেখানে আপনার প্রোডাক্টের লিস্ট আছে এখানে আপনি অ্যাড প্রোডাক্ট করুন। প্রোডাক্ট অ্যাড কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনি ফেসবুকের মধ্যে একটা ফর্ম আছে, যেটা এটা অ্যাড ম্যানুয়ালি দিলে আপনি বসে বসে এই ম্যানুয়ালি ফর্মটা আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি যেটা বসে বসে এখানে করছিলাম, এটা অনলাইনও করতে পারেন, আবার এই যে অফলাইনও করতে পারেন। আমি যেটা করছি অফলাইনে করে এটাকে অনলাইনে আপলোড করে দিচ্ছি, তারপর লিঙ্কটা শেয়ার করতেছি। এটা অথবা যেটা এটা করতে পারেন, ফেসবুক বলতেছে ওদেরই একটা ফর্ম আছে যেটা আপনি বসে বসে এখানে ফিল আপ করবেন। হ্যাঁ, তো ওইটা রিস্ক আমি করতে পারি না, কারণ দরকার নেই। ফেসবুক যদি ডাউন থাকে বা ফেসবুক যদি কোনোভাবে ওটা ফর্মটা ডিলিট হয়ে যায়, তাই আমার মতো এটা এখানে আমার মতো আমি গুগলে করে দিচ্ছি। যেটা করবো যে আমি একটা ইউজ বাল্ক আপলোড এটা দিব, যে আপলোড এ ফাইল, সেট আপ এ শিডিউল ফিড অর ইউজ এ গুগল স্প্রেডশিট টু অ্যাড মাল্টিপল আইটেমস। ঠিক আছে, তো আমার গুগল স্প্রেডশিট বা গুগল এক্সেল শিট আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি ওইটা এখানে আপলোড করবো। অথবা আপনি চাইলে কিন্তু আপলোড এ ফাইল, এই যে আমার যেটা অফলাইনে আছে মাইক্রোসফট ওয়ার্ডে, হ্যাঁ, যেটা আমার এখানে ছিল, আপনি চাইলে এটা সেভ করে এই এক্সেল ফাইলটাও আপনি আপলোড দিতে পারতেন এখানে। ঠিক আছে, ওটাও পারতেন। এটা একটা সমস্যা হচ্ছে যে ধরেন আপনার এই প্রোডাক্টের দাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন 1079 টাকা না, এটা এখন ধরেন যে 500 টাকা হয়ে গেছে। আপনাকে তাহলে কি করতে হবে, এই জায়গায় এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে পুরোটা আবার সেভ দিতে হবে, সেভ করে এখানে আপনি আবার আপলোড করবেন। ঠিক আছে, ওইটা আপনার জন্য একটা ভেজাল বেশি। গুগল একটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে জাস্ট চেঞ্জ করে সেভ, এটা যেহেতু গুগল অটোমেটিক আপনার অনলাইনে সেভ, এটা তো অনলাইনে। ঠিক আছে, অনলাইনে সেভ হচ্ছে, আপনি এখানে জাস্ট চেঞ্জ করে রাখবেন। আর এখানে যেটা করবে কি, ওরা আপনার একটা নির্দিষ্ট টাইম পর পর আপনাকে ওই গুগলের স্প্রেডশিটটা ওরা চেক করে যে কোনো আপডেট আসছে কিনা। আপডেট আসলে ওটা ওরা নিয়ে ওটা ওভাবে ওরা প্রাইসটা ওদের মতো করে প্রোডাক্টের প্রাইসটা ওভাবে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, তো এই জন্য আপনার বাল্ক আপলোড ভালো এবং গুগল স্প্রেডশিটটা ভালো অন্যগুলোর থেকে। নেক্সট দিলাম, এখন আমি ওই ক্যাটালগে আমি প্রোডাক্ট আপলোড করতেছি। তাই 3টা অপশন দিচ্ছে, ফাইল আপলোড, শিডিউল আপলোড, গুগল শিট। ঠিক আছে, তো আমি যেটা ফাইল আপলোড করবো না, সরি, আমরা গুগল শিট দিলাম। শিডিউল ফিটের একটা ব্যাপার আছে, ধরেন অনেক সময় এরকম আপনার এটা থাকে, ইউজ আ ফাইল হোস্টেড অন এ ওয়েবসাইট টু অটোমেটিক্যালি অ্যাড এন্ড আপডেট ইউর ইনভেন্টরি। অনেক ওয়েবসাইটেরই আপনি ধরেন যে বাটাতে যদি যান, ওদের নিজস্ব কিছু ইয়া থাকে, ক্যাটালগ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সবার সাথে ওরা শেয়ার করে না। মনে করেন যে আপনি এখানে ওয়েবসাইটে গেলে হোম, ম্যান, ওয়েমেন, চিলড্রেন এই সবগুলো আপনার কাছে ভিজিবল, কিন্তু ভিজিবল ছাড়াও অনেক পেজ আছে কিন্তু যেটা ওরা ওদের মতো করে বানায়, ওরা মানে ওরা হাইড করে রাখছে, শুধু ওরা দেখতে পারবে, এরকম অনেক পেজ আছে। ঠিক আছে, তো ওরকম ধরেন আপনার যদি একটা পেজ থাকে ই কমার্স আপনি নিচে বানায় রাখছেন, যেটা পাবলিকলি ভিজিবলটা ডিসেবল করে রাখছেন, পাবলিকরা ওটা ভিজিবল করতে পারবে না, আপনি ভিজিবল করতে পারেন। ওখানেও চাইলে আপনি আপনার ইয়া করতে পারেন, এরকম ক্যাটালগ আপনার ওয়েবসাইটে বানাতে পারেন, তাহলে আর গুগল দরকার নেই। আপনার ওয়েবসাইটটি আপনি এরকম করে আইডি টাইটেল দিয়ে আপনি একটা পেজ করে ওখানে এরকম করে এক্সেল শিটের মধ্যে বানাইলেন। তারপর আপনি যেটা করবেন, এখানে জাস্ট ওই ওয়েবসাইটের লিঙ্কটা, ওই পেজটার লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, ওটাকে আপনার শিডিউল ওরা ইয়া করে ওখানে ওইটাকে ওরা সিঙ্ক করবে, আপলোড করবে। হ্যাঁ, আপনি যদি চেঞ্জ করতে চান ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওখানেও যদি চেঞ্জ করেন আপনার ওয়েবসাইটের ওই শিটে, তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেহেতু ওয়েবসাইট নাই কিছু নাই, তো আমরা গুগল শিটই যা করে এটাই করতেছি। ওরা বলতেছে কিভাবে বানাইতে হবে, আমার একটা বানানো দরকার নেই, কারণ আমি অলরেডি বানাই ফেলছি। আমরা এখন যেটা করবো যে docs.google.com/spreadsheet/ এটা
ঠিক আছে, আমি এটা এখন আমার যেটা ইউআরএল আমি পেস্ট করবো, আমি কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম। যত বেশি আসছে ইন্টারন্যাশনাল পেজ শেয়ারিং আছে, পেজ শেয়ারিং হচ্ছে, সেটা শেয়ার করতে হবে, পাবলিশ করা যাবে। আচ্ছা, তার মানে পাবলিশ ওয়েব না করলেও, আপনি পাবলিশ ওয়েবে করলে এটা হইতেছে না, তো আপনি এভাবে শেয়ার শেয়ার যেটা আমরা ইউজুয়ালি করি, শেয়ার দিলেই হবে। পাবলিশ ওয়েব দিলেও যাই হোক, পেস্ট করার আগে আপনি তো দেখছেন যে মানে ওরা কিভাবে বলছিল লিঙ্কটা এরকম হবে, dos.com/spreadsheet/data/edit usp equals to sharing, মানে ওরা শেয়ারিং ভাবে চাইছিল আর কি। পাবলিশ ওয়েব না, আমি শেয়ারিং করে আমি লিঙ্কটা দিচ্ছি, আমার লিঙ্কটা দেখেন পেস্ট করলাম, এরকম হয়েছে usp equals to sharing পর্যন্ত এরকম। এটা লিঙ্কটা দেওয়ার পর ওদের সাথে মিলাই নিছি আর কি, তাহলে আমার এটা হয়েছে। এখন যেটা বলতেছে যে আপনার কখন ওরা আপডেট করবে, এটা কি প্রতি ঘন্টায় করবে নাকি আপনার একদিন পর পর করবে নাকি সপ্তাহে একবার করবে, এখন ডিপেন্ড করে আপনার প্রোডাক্টটা কি। ধরেন যে আপনার এমন হয় আপনার আপনার ই কমার্স সাইটে দ্রুত আপনার প্রোডাক্ট চেঞ্জ হয়, হ্যাঁ আপনি এই চশমা আনেন, বেচা দেন, আবার নতুন চশমা আনেন, হ্যাঁ এরকম। বা মনে করেন আপনি চাল ডালের ব্যবসা করেন, তো চাল ডাল খুব দ্রুত কম বেশি বাড়ে টাড়ে কমে, দাম আপ ডাউন করে, শাকসবজিও দাম বাড়ে কমে, তো এগুলো আপনার তখন হইলে ওরকম হইলে আপনি আওয়ারলি দিতে পারেন। বা যদি জুতার বেলা হয়, জুতা দেখা যায় যে এক সপ্তাহ পর পর হয়তো দাম বাড়ে কমে, বা জুতা শেষ হয়ে যায়, বা জুতা আপনার নতুন কোনো জুতা আসে, হ্যাঁ তখন আপনি শীটের মধ্যে নতুন জুতা অ্যাড করবেন। জুতার বেলা আপনি উইকলি দিতে পারেন, আবার যদি ডেইলি দিতে চান ডেইলিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যেটা করবে কি ওই সময়ে ওরা এটাকে ইয়া করবে, ইনভেন্টরিটা আপডেট করবে। ইনভেন্টরি মানে তো বুঝেন যে একটা দোকানের মধ্যে যা যা মালামাল থাকে ওটাকে ইনভেন্টরি বলে। ওই ইনভেন্টরিটা ওরা ওই সময় আপডেট করবে, আপনার মালামাল কি কি আছে প্রতি শুক্রবার এই সময় ওরা আপডেট করবে। ঠিক আছে, এবার আপনি চাইলে ডেইলিও দিয়ে দিতে পারেন যে ডেইলি সকাল 10টার সময় আমার আপডেট করতে, 8টার সময় দিয়ে দিতে পারেন। বা রাত 12টার সময় দিতে পারেন, আওয়ারলিও দিতে পারেন, প্রতি আওয়ারে এতটা সময় চেঞ্জ হবে। সো আমি ডেইলি একটা দিয়ে দিলাম, নেক্সট দিলাম। আপনার ডিফল্ট কারেন্সি যেটা আপনি, আমি তো অলরেডি বিডিটি দিছি, হ্যাঁ বা আপনি চাইলে এটা বাংলাদেশের ইয়াও দিতে পারেন, বাংলাদেশি টাকা দিয়ে দিতে পারেন। তার মানে আমার যেখানে এটা ছিল যে বিডিটি, ঠিক আছে, এটা বাংলাদেশি টাকা, যাতে ওরা বুঝতে পারে যেটা আসলে বাংলাদেশি টাকা। ঠিক আছে, তারপর আপনি ডাটা সোর্স এটা দিতে পারেন যে নিউ ডাটা ফিড, একটা নাম একটা দিলেন আর কি। আপলোড দিচ্ছে, এখন আপনার প্রোডাক্ট আপলোড হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, মানে লিঙ্ক টিঙ্ক কাজ করে, তাহলে দুটা প্রোডাক্ট দেখানোর কথা। আচ্ছা হ্যাঁ, দুইটা প্রোডাক্ট ওরা খুঁজে পেয়েছে, দুটা প্রোডাক্ট দেখাই দিচ্ছে। নেক্সট আপনার 4 তারিখ, মানে আজকেই রাত, মানে রাত ওই যে যতটা টাইম দেওয়া আছে 11টা 59, মানে 12টার 1 মিনিট আগে, তখন ওটা আবার ওরা রি-আপলোড করবে, আবার ওরা এখান থেকে নিয়ে আবার চেক করবে। তো এর মাঝে আপনি যেখানে যা যা চেঞ্জ করবেন, হ্যাঁ যদি প্রোডাক্ট অ্যাড করেন বা কমান বাড়ান বা এটা ইন স্টক থেকে আপনি আউট অফ স্টক লেখেন, এগুলো সব ওরা ইয়ে করে সেটিংস দিয়ে এখানে আবার নিয়ে আসবে। ঠিক আছে, প্রোডাক্ট দেখেন আমার এখন দুটা প্রোডাক্ট পেয়ে গেছে। ঠিক আছে, আমি যদি ক্লিক করি, দেখেন এই যে বিডিটি টাকা 1079 টাকা, এই জুতাটা দিছিলাম, এই লিঙ্ক দিচ্ছি, টাইটেল দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, সব দিচ্ছি, আমার প্রোডাক্টটা পেয়ে গেছে।
ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। এটা আমার 719 টাকা ছিল, 719 টাকা ছিল, এটা ওরা পেয়ে গেছে। ঠিক আছে, ছবি আমি বলছিলাম যে চাইলে মাল্টিপল ছবি অ্যাড করতে পারেন, আরো আরো কিন্তু ইমেজ অ্যাড করার অপশন ছিল। ঠিক আছে, আমি এটা ইয়া করে দিচ্ছি, বের করে বাদ দিয়ে দিচ্ছি। সো এটা আপনি এভাবে ইমেজ অ্যাড করে আপনি এটাকে আরো ইয়া করতে পারেন। কারণ একটা ইমেজ দিয়ে তো আর কেউ জুতা কিনবে না, সবাই একটু আরো বেশি করে ইমেজ দেখবে। সো এটা আমার ক্যাটালগ সেটিংস হয়ে গেছে, সরি ক্যাটালগে আপলোড হয়ে গেছে। স্যার স্প্রেডশিটে কি আরো অপশন বের করা যাবে বা অপশন অ্যাড করা? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ডান পাশে আরো দিতে পারবেন। আমি আপনাকে যদি দেখি এই যে স্যাম্পল ক্যাটালগ দিয়ে আপনি যদি সার্চ করেন, তো ওরকম এক্সেল এই যে ফেসবুক ক্যাটালগ সিএসভি টেমপ্লেট, ঠিক আছে, এটা যদি ওপেন করেন, এখানে একটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, ওপেন করেন, ওপেন হচ্ছে, সেভ সেভ করে পোস্ট করে দিই, এটার জন্য ওপেন হচ্ছে না, ওপেন হয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে আমি যেটা এডিট করছিলাম। দেখেন কি কি দিতে পারবেন: আইডি, টাইটেল, ডেসক্রিপশন, অ্যাভেলেবিলিটি, কন্ডিশন, কালার, লিঙ্ক, ইমেজ, ব্র্যান্ড, অ্যাডিশনাল ইমেজ লিঙ্ক, এজ গ্রুপ, কালার, জেন্ডার, এগুলো এগুলো হচ্ছে অপশনাল। প্যাটার্ন, হ্যাঁ আপনি প্যাটার্ন অ্যাড করতে পারেন, প্রোডাক্টের টাইপ অ্যাড করতে পারেন, সেল প্রাইস যদি থাকে ওটা অ্যাড করতে পারেন, সেল প্রাইস এফেক্টিভ কতদিন পর্যন্ত সেল থাকবে এটা হবে, শিপিং কি ফ্রি নাকি অপশনাল, মানে ওগুলো সব দিতে পারবেন, শিপিং কত টাকা, সাইজ যেটা আমরা মিস করছি সাইজও দিতে পারেন। বাট এগুলো হচ্ছে অপশনাল, যে আপনি দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে, তো অবশ্যই দেওয়া ভালো, সাইজ তো এখানে দেওয়া উচিত আপনার। এখানে এই প্রোডাক্টের তো অ্যাটলিস্ট আপনার 3টা সাইজ থাকতেই পারে, স্মল, মিডিয়াম, লার্জ। ঠিক আছে, তো আপনি মনে করেন যে এটা আপনি নিচে এরকম পেস্ট করবেন 3 বার, কন্ট্রোল সি দিয়ে পি, ঠিক আছে। আমার দেখেন একই জুতা, অর্ণেশা যে জুতাটা, এটা হলো মেয়েদের জুতাটা ছিল, ওইটা আমার 3টা কপি হয়েছে। হ্যাঁ, আপনি এখানে সাইজ দিলেন, সাইজ দিয়ে একটা দিবেন স্মল, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লার্জ। ঠিক আছে, তাহলে 3 সাইজ হবে, আপনার 3টা এইভাবে প্রোডাক্ট আপলোড হবে। ঠিক আছে, মানে সেম প্রোডাক্টের 3টা দেখাবো অথবা 3টা আলাদা প্রোডাক্ট আপলোড হবে। এই এটা আর গুগল এখানে একটু স্প্রেডশিটে দেখেন, করতে হবে অন্য জায়গায় মানে অন্য সিস্টেমে বা আমি আমার এক্সেলে করলাম হবে না? দেখালাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে দেখালাম যে 3 ভাবেই আপনি করতে পারেন। একটা হচ্ছে যে আপনি চাইলে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে করছি না, মাইক্রোসফট এক্সেলে করছি না, এটা করে এটা সেভ করে এটা আমার যেখানে সেভ হয়েছে, ঠিক আছে, ওটাও আপলোড করতে পারতেন। যে আমার এখানে সেভ হইতেছে না এটা, এই এক্সেলটা আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, আমি ধরেন আপনাকে এক্সেলটা আপলোড করে দেখি, যদি অ্যাড প্রোডাক্ট দিই, অ্যাড, এটা দেন, অ্যাড ম্যানুয়ালি দিলে কি হবে, আপনাকে এখানে ওরা একটা খুলে বসবে যে এখানে আপনি নেম দিবেন, ডেসক্রিপশন দিবেন, এগুলো প্রাইস দিবেন, এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন বসে বসে। তো আপনার 5টা 6টা 10টা প্রোডাক্ট থাকলে ঠিক আছে, এটা আপনার জন্য এখানে ইমেজ অ্যাড করবেন। হ্যাঁ, এটা তাহলে আপনার জন্য ঠিক আছে, ম্যানুয়ালি আপনি করলেন। কিন্তু আপনি যদি শত শত প্রোডাক্ট থাকে, আপনি ম্যানুয়ালি এখানে করার থেকে ওখানে করা ভালো না? এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি অ্যাড করা। আর এটা হচ্ছে বাল্ক আপলোড। বাল্ক আপলোডে গেলে দেখেন, বাল্ক আপলোডে গেলে এটাতে আসতেছে না। এই ক্যাটালগে আর ওপেন হবে না মনে হয়। আরো আরেকটা ক্যাটালগ করতে হবে। ই-কমার্স করলাম, নেক্সট দিলাম, ক্রিয়েট করলাম,
তাহলে আমার এখন 3টা ক্যাটালগ আছে। আজকে একটা খুলছি, ব্ল্যাক অলিভের একটা আছে, আর এখন এই মাত্র একটা খুললাম। ঠিক আছে, এই মাত্র যেটা খুললাম ওটাতে যদি আপনি এখন ফাইল আপলোড দিতে চান, এটা কোনটা ছিল? যে এটা না, এটা ছিল। এটা ধরে আমি এখন বলতে যাচ্ছি যে এটাতে প্রোডাক্ট আপলোড করবো। এটাতে কোনো প্রোডাক্ট নেই, ঠিক আছে, ওটাতে 2টা ছিল। এক প্রোডাক্ট দিলাম, বাল্ক আপলোড দিলাম। ঠিক আছে, ওটাতে আর বাল্ক আপলোড হচ্ছিল না, কারণ যেহেতু আপনি অলরেডি একবার আপলোড করছেন, আর প্রোডাক্ট বাল্ক আপলোড করা দরকার না। আপনি যেটা করবেন যে গুগল শিটে চেঞ্জ করবেন, ওখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটাতে আমি বাল্ক আপলোড দিলে যেটা হবে যে আমার এখানে বলতেছে ফাইল আপলোড করতে, আপলোড স্প্রেডশিট অর ফাইল টু অ্যাড ইউর ইনভেন্টরি। ঠিক আছে, তো আপনার পিসি থেকে আপনি এভাবে আপলোড দিলেন, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন বা আপলোড ফাইল দিতে পারেন। ফাইলটার কি নাম ছিল? ডিএ ক্যাটালগ কমার্স কলন, এটা ছিল। ঠিক আছে, আমি আপলোড দিলাম, ডিএ ডিএ ক্যাটালগ, এটা ছিল। ঠিক আছে, এটা দিলাম। এটা দিলাম। দেখেন কিভাবে আপলোড করতে হবে, সিএসভি ফরম্যাট, টিএসভি ফরম্যাট, আরএসএস ফরম্যাট, বাট অ্যাটম এক্সএমএল ফরম্যাট। ঠিক আছে, আমরা সিএসভি করতেছি, এটা আমার আপলোড হয়ে গেছে সিএসভি। নেক্সট দিলাম, ডলার না কোনটা, এটা দিলাম, টাকা দিলাম, এটা নাম দিলেন আপনার, যেটা সেকেন্ড আপলোড। আপলোড দিলাম, ফিনিশ হবে। এটা কিন্তু আমার আরেকটা ক্যাটালগ করছি আমি। ঠিক আছে, তো আপনি চাইলে এইভাবে আপনি মাল্টিপল ক্যাটালগও করতে পারেন, যে মেয়েদের একটা, ছেলেদের একটা, বাচ্চাদের একটা। ঠিক আছে, বিভিন্ন ক্যাটালগ করলে, আর ঈদের জন্য ঈদের সেলসে আপনি আলাদা একটা ক্যাটালগ করলে, তো আমার 2টা প্রোডাক্ট এখানে শো করতেছে। এটা যেটা হচ্ছে নট এ শিডিউল আপলোড। ঠিক আছে, এটাকে আপনাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে। এটা যেহেতু আপনার অফলাইন, আপনার পিসি থেকে আপনি আপলোড করছেন, সো এটা হচ্ছে যে আপনার পিসির সাথে তো ওরা সারাদিন বসে বসে আপলোড করবে না ওরা, তাই না? এটা যেহেতু অনলাইনে না, অনলাইন হলে অনলাইন থেকে ওরা একটা সিঙ্ক করতে পারতো, গুগল থেকে সিঙ্ক করতো, বা আপনার ওয়েবসাইট হলে ওয়েবসাইট থেকে সিঙ্ক করতো। যেহেতু আপনি পিসি থেকে অফলাইন থেকে আপলোড করছেন, তার মানে এটা আপনার কোনো ইয়া হবে না যে দৈনিক বা ঘন্টা ঘন্টায় ওরা আপডেট করবে যে কোনো চেঞ্জ আছে কিনা, ওটা পসিবল না। তো যেটা করতে হবে, যদি আপনার কোনো চেঞ্জ করতে হয় তখন আপনাকে আবার আপডেট দিতে হবে। ঠিক আছে, আপডেট দিয়ে আপনি এখানে আবার রিপ্লেস থেকে যে ফাইল আপলোড দিয়ে আবার আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, সো এটা থেকে জন্য বলছিলাম গুগলটা বেটার। প্রোডাক্টটা দেখেন, ওই 2টা প্রোডাক্ট চলে আসছে। ঠিক আছে, কিন্তু এইবার কিন্তু আমি ইয়াদ দিয়েছিলাম, আমার ডাউনলোড ফোল্ডার থেকে আমি এটা আপলোড করছিলাম। ঠিক আছে, এটা কিন্তু গুগলের কোনো লিঙ্ক দেয়নি। সো আমার 3টা হয়েছে, মানে এটা 2টা, একটা ছিল আমার, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আর এটা ছিল আমার গুগল একটা থেকে। ঠিক আছে, সো বুঝতে পারতেছেন গুগলেরটা ইজি। এখান থেকে কি একটা ইস্যু বলতেছে ওরা, ইস্যু হয়েছে errors to fix, এবার বললো এরর আছে, আপনার এরর নেই। সো আমার ক্যাটালগ ক্রিয়েট হয়ে গেল। ধরেন, আচ্ছা আমি তো এখানে কিছু চেঞ্জ করছি, ওরা এখনো সিঙ্ক করেনি, কারণ এটা হচ্ছে যে আমার বলা আছে রাত 11:59 সিঙ্ক হবে, তার আগে করবে না। তো আমি যদি এখন সিঙ্ক করি ম্যানুয়ালি, সিঙ্ক হবে, লাস্ট আপডেট হচ্ছে 4 আপলোড না দিই, আপলোড করার জন্য রিকোয়েস্ট করবো। ঠিক আছে, হিসাবে আমার যে চেঞ্জগুলো হওয়ার কথা, ওরা চেঞ্জটা নেবে, চেঞ্জটা ওরা নেয়নি, এরর দেখাইতেছে। সাইজেরটা কি উপরে সাইজ বলে কি বলে,
সাইজ স্মল, ঠিক আছে। যেটা মাল্টিপল ছিল ওটা ডিলিট হয়ে গেছে, এটা আছে, এটা কোনটা আসছে, আচ্ছা বুঝতে পারছেন আমি এটা কেন রিজেক্ট করতেছিল। প্রোডাক্ট আমার একটা দেখাইতেছে, যেটা হলো ফার্স্টেরটা 700 টাকারটা প্রোডাক্টটা দেখাইতেছে, 700 টাকার প্রোডাক্ট দেখাইতেছে। বাকি তিনটা যে আমি দিয়েছিলাম স্মল মিডিয়াম লার্জ, এগুলো দেখাইতেছিল, ওগুলো রিজেক্ট করে দিচ্ছিল। কেন রিজেক্ট করতেছে, বারবার আপলোড দেওয়ার পর 3 প্রোডাক্টস রিজেক্টেড, ঠিক আছে। কেন রিজেক্ট করছে আপনি যদি দেখেন, সাম প্রোডাক্টস অর প্রপার্টিস ওয়ার রিজেক্টেড, ভিউ রিপোর্টে গিয়ে দেখেন এই তিনটা প্রোডাক্টের আইডি সেম ছিল। আমি কপি পেস্ট করছি না, মুখস্থ কপি পেস্ট করে আমি তিনটা প্রোডাক্টের আইডি সেম করে দিচ্ছি। এই জন্য এই আইডি যেহেতু সেম, আইডিস ক্যান বি ডুপ্লিকেটেড। হ্যাঁ, আইডিস তিনটা আলাদা আলাদা হইতে হবে। দেখেন এখানে এসে 1 2 3 4 3 5 3 5 3 5, তার মানে এগুলো সেম হয়ে গেছে। এখানে অনেক সেম সময় আইডি গুলো যেমন তো ফেসবুক, অবলিক দিয়ে লেখা থাকে, যেমন স্মল লার্জ মিডিয়াম তিনটেই পাওয়া যাবে, এরকম করলে কি বেটার হতো না? যেমন সাইজ অনেক সময় আমাদের লেখা থাকে না, অবলিক দেয়া এস এল এম এরকম লেখা থাকে, তো এরকম হ্যাঁ ওটাও করতে পারেন, ওটাও ওটার করতে ক্ষেত্রে পারেন। কি করতে হবে? দেখি কন্ডিশন বা আচ্ছা ওটাও করতে পারেন। আমি ওটাও করে দেখাচ্ছি, 36 70 আমি আরেকটা কপি করি, এটারই কপি করি একটা, সি দিয়ে। আচ্ছা এটা দিয়ে আমি যেটা করি, এখানে আমি এল কমা এম কমা এস দিতে পারি, ঠিক আছে। এটা দিলাম, এবার আমি আবার আপডেট করতে পারি। চারটা প্রোডাক্ট এবার কোনো রিজেক্ট হবে না। ঠিক আছে, চারটা এবার নিচ্ছে। ঠিক আছে, চারটে নিচ্ছে, এবার প্রোডাক্ট গুলো দেখেন, চারটে এসে চারটা রিফ্রেশ দিন। এটার জন্য তিনটার জন্য তিনটা হচ্ছে। এটাতে ক্লিক করলে এলএমএস এখানে আসছে, এখানে প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছে। আচ্ছা, আপনি যেটা বলছেন ওটা হ্যাঁ, এটা এখানেও শো করার কথা। ঠিক আছে, তাহলে ওইভাবে আপনি পাবলিক দিয়ে এভাবে দিতে পারেন, এলএমএস এভাবে দিতে পারেন। এটা হয়তো আপনার পরে এখানে শো না করলেও হয়তো যখন অ্যাড হবে ওখানে শো করবে, ঠিক আছে। সাইজ লেখা থাকে। আচ্ছা ক্যাটালগ ম্যানেজার নিয়ে ক্লিয়ার? শুভ ভাই হ্যালো। হ্যাঁ ভাই বলেন। বলেন আচ্ছা ওই অনলাইন থেকে যদি ওখান থেকে আপডেট করে অটোমেটিক হয়ে যাবে নাকি? অনলাইন থেকে হবে না, আপনাকে এখানে আপডেট করতে হবে। এখানে আপডেট করে দেখাইলাম না, আমি দুইটা বাড়াইলাম, তারপরে যে এলএমএস লিখলাম, ওভাবে আপডেট হচ্ছে।
আপনাকে এই জায়গায় করতে হবে। এ- আর না হলে আপনার যদি ওয়েবসাইটে আপনার যদি এরকম কিছু থাকে যে বাটার ডস মানে যদি আপনার এখানে থাকে যে ক্যাটালগ সিও এরকম ধরেন আপনি কিছু একটা করলেন, এরকম পেজ করে কিন্তু আপনি করতে পারেন যে পেজটা শুধু আপনি দেখতে পারবেন, ঠিক আছে, বাইরের পাবলিক দেখতে পারবেন না, এটা পসিবল। তাহলে ওই পেজের লিঙ্কটা আপনি ওখানে দিয়ে দিবেন। প্রোডাক্টটা যে আপনার পেজের লিঙ্ক দেওয়া যায় না গুগল স্প্রেডশিটে, ওরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইট থেকে আপনার ইয়া করবেন, আপনি ওয়েবসাইটে বসে বসে তখন চেঞ্জ করবেন। এটা ওয়েবসাইটে চেঞ্জ করবেন কীভাবে, আপনার ওয়েবসাইট থেকে কিন্তু ডাইরেক্টলি নিবেন না সব। আপনার প্রোডাক্ট ধরেন একই ওয়েবসাইট একই রকমের ল্যাঙ্গুয়েজে লেখা, সব ফেসবুক বুঝতে পারে না। এখানে আপনার কোন প্রোডাক্ট কি চেঞ্জ করতেছেন ওটাও দেখবে না। আপনাকে অলওয়েজ একটা ক্যাটালগের মতো লিস্ট, একটা খাবারের মেনুর মতো আপনাকে এটা আপলোড করে দিতে হবে। তো এখানেও এরকম থাকে, অনেক ওয়েবসাইটে এরকম থাকে। তো ওটা হচ্ছে যে সবার সাথে হাইড করা থাকে। তো ওরা যখন এটা এভাবে দিয়ে দেয়, ওটা আইডি পাসওয়ার্ড অনেক সময় থাকে, যে আইডি পাসওয়ার্ড আপনি দেখতে পারেন। তখন ওখানে ফেসবুকে আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, যে আমি ওয়েবসাইট থেকে যদি দেই তাহলে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। তাহলে এটা আরো মোর সিকিউর, আপনার গুগলের থেকে মোর সিকিউর। তাহলে আপনি বসে বসে ওয়েবসাইটে চেঞ্জ করবেন, আপনার ফেসবুকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার ফেসবুক আর এখানে চেঞ্জ করতে হবে না। আর কোন কোশ্চেন ক্যাটালগ না? ভাইয়া আপলোড হওয়াটা বুঝলাম না, মানে কিভাবে আপডেট গুলো আসবে এটা বুঝতেছি না। আচ্ছা, তো আমি এগুলো সবই ডিলিট করে দিই। এটা একটা থাক, আগে যেটা বানিয়েছিলাম, ঠিক আছে। ক্যাটালগ ক্রিয়েট ক্যাটালগ দিই কমার্সের জন্য বা ট্রাভেল ট্রাভেলের জন্য। ধরেন আপনি এখন গাড়ি বেচবেন, অটো গাড়ি দিলাম। দুইভাবে আপলোড করতে পারেন, একটা হচ্ছে কানেক্ট ইনভেন্টরি প্রোভাইডার, তাহলে অটোমেটিক্যালি ইম্পোর্ট ভেহিকলস ফ্রম ইউর ইনভেন্টরি প্রোভাইডার, মানে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে দিয়ে দিতে পারেন এটা ইনভেন্টরি প্রোভাইডার। অথবা আপনি আপলোড করবেন নিজে নিজে কিছু একটা, আপনি ফর্ম দিবেন, ডাটা দিবেন, অথবা ফেসবুকের পিক্সেল দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আপলোড দিতে পারবেন। ওনার হচ্ছে এটাই বেশি পার্সোনালাইজেশন, যে ক্যাটালগ ভেহিকলস থাকলো। হ্যাঁ, ওয়েবসাইট অপশনাল, যেহেতু এটা এখানে ওয়েবসাইট না। ক্রিয়েট করলাম, এখন আপনি ক্যাটালগটা ক্রিয়েট হয়েছে, একটা মানে একটা আপনি ফোল্ডার ক্রিয়েট করছেন, ফোল্ডারের নাম দিয়েছেন, ঠিক আছে, কিন্তু ফোল্ডারের ভিতরে কোনো ছবি নাই বা গান নাই, কিছু নেই, ঠিক আছে। আপনি ভিউ অল ক্যাটালগে যাবেন, ক্যাটালগ গুলো রেডি হচ্ছে। আমার জাস্ট ক্যাটালগের নামটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। নাম্বার অফ আইটেমস 0, কোনো আইটেম নাই এখানে, ঠিক আছে। তাহলে আমি ক্যাটালগে ক্লিক করলাম। এখন যেটা করবো, ভেহিকলস, আমি তো যে গাড়ি বেচতেছি, ভেহিকলস আমার আবার অ্যাড ভেহিকলস বলেন বা ইয়া বলেন, প্রোডাক্ট বলেন, আমার গাড়ির এখন প্রোডাক্ট অ্যাড করতে হবে, গাড়ি অ্যাড করতে হবে ক্যাটালগের মধ্যে, ঠিক আছে। তাহলে অ্যাড ভেহিকলস দিবেন। দুইভাবে করতে পারেন, এখানে আবার পিক্সেল নেই। দুইভাবে করতে পারেন, এটা হচ্ছে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করতে পারেন বসে বসে, ঠিক আছে। এটা দিলে আপনার ফর্ম, এখানে একটা ফেসবুকের ফর্ম আছে, বসে বসে ফর্মের মধ্যে ইয়ে করতে পারেন। একই জিনিস, আপনি গাড়ির ইমেজ দিবেন, গাড়ির কোন বছরের গাড়ি, কবে বানাইছে, ট্যাক্স নাম্বার কি কি যেন আছে, ভিএন ভেহিকল আইডি, এগুলো মাইলেজ টাইলেজ দিয়ে আপনি অ্যাড ভেহিকল দেবেন। গাড়ি দেখে অনেক কিছু দিতে হয়। আচ্ছা, এটা যদি এভাবে যদি বসে বসে এখানে আপলোড করবেন, একটা একটা করে এভাবে গাড়ির ডাটা আপলোড করবেন, তাহলে আপনার গাড়ির ওখানে আপনার এগুলো আপলোড হবে এখানে, ঠিক আছে। অথবা আপনি যদি চান সেকেন্ডটা বাল্ক আপলোড দিবেন, যে আপলোডের ফাইল, তার মানে পিসি থেকে কোনো একটা ফাইল আপলোড করবেন, সেটা হবে শিডিউল ফিড। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে, যে আপনি একটা ওয়েবসাইট থেকে ফিড নিতেছেন, হ্যাঁ। অথবা গুগল স্প্রেডশিট, ঠিক আছে, এটা আপনি দিতে পারেন।
তো আমরা এখানে গুগল স্প্রেডশিটটা করতে পারি বা পিসি থেকে এটা আপলোড করতে পারি। গুগল স্প্রেডশিট নেন তাহলে গুগল স্প্রেডশিট ক্লিক করবেন, পিসি থেকে নিলে এটা ক্লিক করবেন, ওয়েবসাইট থেকে নিলে এটা ক্লিক করবেন। শিডিউল 50 হচ্ছে ইউজ এ ফাইল হোস্টেড অন এ ওয়েবসাইট। ঠিক আছে, যদি ফাইলটা ওয়েবসাইটে থাকে ওখান থেকে আপনি নিতে পারেন। তো ওটার জন্য আপনাকে আবার আপনি যদি ওয়েব ডিজাইন এগুলো ভালো না পারেন তাহলে এটা আপনার জন্য কঠিন শিডিউল ফিটটা করা। তো আপনি গুগল শিটই নিন, ঠিক আছে, এটা সবচেয়ে ইজি। তো আপনি গুগল শিট এখানে বানানো আছে বা আপনি বানাবেন নতুন করে, নিউ দিয়ে আপনি নিউ একটা স্প্রেডশিট করলেন। আপনি তো করছেন, স্লাইড বানাইছেন গুগল, এরকম একটা স্লাইড বানালেন, বানায় আপনার যা যা এখানে ডাটা আছে, কিছু ডাটা আছে ম্যান্ডেটরি, যেমন আইডি, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, এগুলো আপনি দিতেই হবে। ঠিক আছে, বাকিগুলো এখন বসে বসে আপনি এখানে একটা একটা করে আপলোড দিবেন। আপলোড না দিয়ে আমি এটাই কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটা কপি করে পেস্ট করে দিই। এটা হচ্ছে আমার ভেহিকল ধরে। ঠিক আছে, জুতার ছবি আসবে, তারপর ধরেন এটা ভেহিকল, শেয়ারে দিলাম। ভিউয়ার দিতে পারেন, তারপর ভিউয়ারে কিছু লিঙ্ক কপি হয়েছে, ডান হয়েছে, গুগল শিট দিলাম। তো নেক্সট দিলাম। ওরা বলতেছে গুগল শিট ক্রিয়েট করতে, যে গো টু ফাইল এন্ড সিলেক্ট ইম্পোর্ট। আমার এটা দরকার না, আমি তো অলরেডি ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, ইন্টারে এই এরকম লাস্টে শেয়ারিং আসবে, ইউএসপি শেয়ারিং। ঠিক আছে, এখন ঠিক আছে, নেক্সট দিলাম। এখন বলবেন যে কিভাবে কখন হবে, আমি প্রতি আওয়ার দিয়ে দিলেন, এভরি আওয়ার বা 2 ঘন্টা পর পর, 4 ঘন্টা পর পর বা সপ্তাহে বলে দিয়ে আপনি নেক্সট কখন আপডেট হবে। নাহলে আপনাকে, যদি আপনি ইনস্ট্যান্ট চান তাহলে ম্যানুয়াল আপডেট দিতে পারেন, টাকা দিলেন, সেটা তাহলে প্রাইসটা ওরা টাকার সাইন দিয়ে প্রাইস দেখাবে, আপলোড দিবেন। 4টা ভেহিকল মানে 4টা জুতার ছবি আপলোড হওয়ার কথা, এটা প্রোডাক্ট, এটাকে ওরা ভেহিকল ধরতেছে। ধরবে কিনা, যে ধরবে না, কারণ এটা আপনার ভেহিকলের জন্য হয়তো আলাদা শিট লাগে। যে মডেল নেই, ভেহিকলের জন্য আপনার এরকম লাগবে, লাইন, ভেহিকল আইডি, টাইটেল, ইউআরএল, মডেল। মানে আমার ফরম্যাটটা কিন্তু এই হবে না, আমার হচ্ছে আইডি, টাইটেল, ডেসক্রিপশন, অ্যাভেলেবিলিটি। এটা হচ্ছে যে আপনার নর্মাল ই কমার্সের জন্য। ঠিক আছে, কিন্তু গাড়ির জন্য আপনার গাড়ির ইয়ার লাগে একটা, হ্যাঁ, কত সালের গাড়ি, একটা অ্যাড্রেস লাগে, ভেহিকল আইডি লাগে, ইমেজের লিঙ্ক তো ওটা দিছিলাম, তাও এটা নেয় নেই। তারপর মেক মানে হচ্ছে কি যেন ছিল, যে কারা বানিয়েছে, টয়োটা না অন্য, এটাও লাগে। স্টেট মানে গাড়ির শিট পুরো আলাদা। ঠিক আছে, তার মানে এটা এখানে আপলোড হচ্ছে না। বাট যদি এটা মনে করেন যে এটা যদি আপলোড হইতো তাহলে আপনার এখানে প্রোডাক্টগুলো শো করতো। আপনি ভেহিকলে আসলে আপনি তখন গাড়ির প্রোডাক্টগুলো আপনি পাইতেন। ঠিক আছে, এইভাবে আপনি আপলোডটা হলো এইভাবে করে আর কি। এবার বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি।
ধরেন আমি কিছু আপলোড মানে চেঞ্জ করলাম আমার প্রোডাক্ট লিস্টে, কপি লিঙ্ক দিলাম, পেস্ট করলাম, নেক্সট দিলাম, next দিলাম। এটা কিন্তু আরেকটা ভেহিকল না, এই ভেহিকল কিন্তু এটা আমি কিন্তু সিলেক্ট করা আছে ক্যাটালগ প্রোডাক্ট, এটা আমি ই কমার্স আরেকটা করতেছি, নাকি যেন এরর দিচ্ছে, তিনটা প্রোডাক্ট রিজেক্ট করতেছে, কেন রিজেক্ট করছে? আচ্ছা ওর জিনিস দেওয়া যাবে না। Products need to have their condition listed to run their with the current condition also you can আচ্ছা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করা যাবে, নিউ দিতে পারবেন, রিফারবিশড দিতে পারবেন, ইউজড দিতে পারবেন, ইউজড লাইক নিউ দিতে পারবেন, ইউজড গুড দিতে পারবেন, ইউজড ফেয়ার, সিপিও, ওপেন বক্স নিউ এসব দিতে পারবেন। ওল্ড নামটা দেওয়া যাবে না, আমি যেখানে ওল্ড দিছি ওই তিনটা প্রোডাক্ট ওরা নেয় না, এগুলো দিয়ে বাকিগুলো আপলোড দিছি। তারপরে আমার টোটাল প্রোডাক্ট কয়টা ছিল এখানে, দুইটা থেকে 14টা, 4 5 6 7 8 9 10 11 12 13টা, তো 13টার মধ্যে আমার 3টা নেয় নাই, 10টা আপলোড দিয়েছে, 10টা আছে। আপনি ওখান থেকে তাহলে ওল্ড চেঞ্জ করে দিয়ে আবার আপলোড দেন, আপনার এখানে আবার আপডেট হয়ে যাবে প্রোডাক্ট দেখেন। এখন আমার 10টা প্রোডাক্ট আসছে, ঠিক আছে। যে জুতা, ছেলেদের জুতা, আমি কি কি নাম দিয়েছিলাম জানেন, এক একটা 1 করবেন টাকা, কিন্তু সব আসছে। যেহেতু আমার ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো কিছু চেঞ্জ করিনি, তার মানে ওটা আপনার লিঙ্ক গুলা আগেরটাই আছে, ছবিও আগেরটাই আছে, বা প্রোডাক্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যদি এখানে ওল্ড না দিয়ে ওরা কি যেন বলছিল, ইউজ দেওয়ার জন্য, ইউজ যদি দেন, ইউজড সি বুঝতেছেন তো। এখন আবার আপনি এখানে বলেন যে আমাকে তুমি সোর্সটা আপডেট করে দাও, আবার এখানে আপলোড নাও দিন, রিকোয়েস্ট আপডেট নাও, আবার আপডেট করতেছে ওরা, ঠিক আছে। এবার 13টা আসছে, যেটা আমার ইউজ ছিল সেটা এবার শো করছে, এখানে আসতেছে না, রিফ্রেশ দিতে হবে। এখন আসছে যে ইউজড, এই যে একটা ইউজড, একটা ইউজড, ঠিক আছে। 3টা ইউজ আসছে, বাকি 10টা হচ্ছে নিউ আসছে, ঠিক আছে। তো আমার ক্যাটাগরি আপলোড হয়ে গেল। এভাবে আপনি এখানে চেঞ্জ করবেন, চেঞ্জ করে ওখানে আপলোড দিবেন, ওটা আপলোড হয়ে যাবে। আপনার ওয়েবসাইটে যদি থাকে ওয়েবসাইট চেঞ্জ করবেন, আপলোড হয়ে যাবে। আর যদি ম্যানুয়ালি ফেসবুক থেকে করেন, মানে সরি ডেস্কটপ থেকে যদি আপলোড করেন, তাহলে যে এখানে বসে বসে এখানে নিউ এর জায়গায় ইউজ লিখবেন, তারপর নতুন করে অ্যাড করবেন, করার পর এখানে সেভ দিবেন, এটা সেভ হবে। তারপর আপনি বসে বসে এখানে আবার এটা জিনিসটা আবার একটা ফাইলটা আবার আপলোড করবেন ফেসবুকে, ঠিক আছে। তো এটা বেশি ভেজাল না ওটা থেকে। এখন আমি অ্যাড ম্যানেজারে যাব, এটা আমি ক্যাটালগ ক্যাম্পেইন করতে চাচ্ছিলাম, তো আমার ক্যাটালগ এখন আছে, একটা দুইটা আছে। হ্যালো সবাই, জি ভাই। ওই ক্যাটালগ তো আপনার ওই ফেসবুক পেজ থেকেও তো নেওয়া যায় নাকি? যদি ফেসবুকে থাকে ই কমার্স এরকম যদি থাকে। না না, ওটা হচ্ছে ফেসবুক শপ, ওটা না, ক্যাটালগ আলাদা করতে হয়, ফেসবুক শপেরটা নিতে পারবেন না। ও, ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন করার সময় দেখাবো যে সব সিলেক্ট করার কোনো অপশন নেই, ক্যাটালগ সেলসে দিলাম, ঠিক আছে। দেখেন কি বলছে, ক্রিয়েট অ্যাডস দ্যাট অটোমেটিক্যালি শো আইটেমস ফ্রম ইউর ক্যাটালগ বেসড অন ইউর টার্গেট অডিয়েন্স, ঠিক আছে। ক্যাটালগ সেলস দিলাম। এখন আপনাকে বলছে কোন ক্যাটালগ আপনি চয়েস করবেন, একটা ক্যাটালগ ভেহিকল আছে, আর একটা ক্যাটালগ করবেন।
আচ্ছা, ওটা হবে এই অ্যাকাউন্টের, ওটা আমি ক্রিয়েট করছিলাম যে পার্সোনাল অ্যাকাউন্ট, ওটা পার্সোনাল চলে গেছে। এখান থেকে তো অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করা যায়, এটা হচ্ছে এম গ্লোবালে ছিলাম, এখন এখানে আসছে ক্যাটালগ সার্চ দাও, এটা হল ক্যাটালগ প্রোডাক্ট, ঠিক আছে, আর পিকচার ফিল্ডস এটা এখানে চলে আসছে। আর এম গ্লোবালে ওটা হচ্ছে আপনার ভেহিকলটা ওখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যখন ক্যাটালগ ক্রিয়েট করবেন আপনি দেখাই দিবেন যে কোন প্রোফাইল থেকে ক্যাটালগ ক্রিয়েট হতেছে, ঠিক আছে, ওটা কিন্তু দেখানো যায়। ক্যাটালগ সার্চ এটা আমার বাংলা শুনতে না, এটা শুনতে কন্টিনিউ দিলাম। আচ্ছা, এটা আপনার পিক্সেল এখানে ক্রিয়েট করতে হবে। অল প্রোডাক্ট নিতে পারেন, 13টা প্রোডাক্ট এটা বলে আছে, অথবা আপনি চাইলে এখানে ফিল্টারও করতে পারেন যে আমার শুধু এই প্রোডাক্টগুলো নেবেন, ঠিক আছে। তাহলে আপনি সিলেক্ট করতে পারেন যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এখানে আপনাকে ফিল্টার করতে হবে। কি ছিল এখানে কন্ডিশন নাকি কন্ডিশনে দুই রকমের ছিল, আপনি তাহলে কন্ডিশনে আসেন। কন্ডিশনে আসেন, মনে করেন এই যে আপনি করছিলেন কন্ডিশন দিছিলেন যে দুই রকমের কন্ডিশন, একটাতে 3টা একটাতে 2টা ছিল। কন্ডিশন ইজ আপনি যদি দেন নিউ ছিল 10টা, ইউজ ছিল 3টা। হ্যাঁ, আপনি এখন এখানে ফিল্টার করলেন যে আমি শুধু নিউ গুলো নিয়ে আমি একটা ক্যাম্পেইন করবো, ঠিক আছে, তাহলে আপনার 10টা প্রোডাক্ট সিলেক্ট হয়েছে নিউ, ঠিক আছে, ক্রিয়েট দিলেন। আচ্ছা, নিউ দিতে হবে। ক্যাটালগে সিলেক্ট হচ্ছে, বাট শুধু আপনার নিউ 10টা যে প্রোডাক্ট আছে ওটা ওই ক্যাটালগের মধ্যে শুধু এই 10টা, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে এখানে যদি মাল্টিপল গুলো দেন, ধরেন আপনি এখানে আরেকটা দিলেন, কি দিলেন এখান থেকে প্যাটার্ন দিয়ে বা এজ গ্রুপ দিলেন বা জেন্ডার দিলেন, জেন্ডার দিয়ে আপনি এখানে জেন্ডার আনছেন, এনে আপনি এখানে শুধু ওমেন দিলেন, ঠিক আছে, এখানে ওমেন আছে, ছেলে আছে, মিলা টিলা সব দিলাম। শুধু আপনি যদি ওমেনদের নিয়ে কোনো একটা ক্যাটালগের সেম ক্যাটালগের জাস্ট ধরেন 100টা প্রোডাক্টের মধ্যে 50টা মেয়েদের জুতা আছে, আপনি 50টা মেয়েদের জুতা নিয়ে যদি ক্যাম্পেইন করতে চান, তাহলে এখান থেকে ফিল্টার করুন, ক্লাস দিয়ে এভাবে সিলেক্ট করুন যে শুধু আমি ওমেন নিব, ঠিক আছে, তাহলে শুধু ওমেনের জুতাগুলো আসবে, তাহলে আপনার সিলেক্টেড কিছু ইয়া করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখানে যেটা একটা ইয়া হচ্ছে যে আপনার পিক্সেল লাগবে, ঠিক আছে। পিক্সেলটা তাহলে সেট আপ করে দেখাতে হবে, সেটা না করা যায়। আচ্ছা হ্যাঁ, আপনি পিক্সেল ছাড়াও করতে পারবেন। পিক্সেল নিয়ে একটা ছোট ইন্ট্রোডাকশন দিই। পিক্সেল হচ্ছে যে এমন একটা কোড, ঠিক আছে, ফেসবুক পিক্সেল একটা কোডের মতোই, যেটা আপনার ওয়েবসাইটে যখন আপনি বসায় দিবেন, ওয়েবসাইটে পেস্ট করবেন, যেরকম ছবি পেস্ট করেন বা টেক্সট পেস্ট করেন এরকমই পেস্ট করবেন, তখন আপনার ওয়েবসাইট ফেসবুক থেকে যখন আপনার একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে যাবে, যে সে কি কি করতেছে ওয়েবসাইটে, তার অ্যাক্টিভিটি কি, এগুলো সব ফেসবুক তখন ট্র্যাক করে আপনাকে সেই ডাটাগুলো দিবে, ঠিক আছে। সে কোন পেজে গেছে, কোন পেজে যে সে ফিরে আসছে, ক্লোজ করে দিছে, বা অর্ডার দিছে কি, অর্ডার কমপ্লিট করছে নাকি শেষ করতে পারে না, সেগুলো দেওয়ার জন্য আপনি একটা পিক্সেল করতে পারেন, পিক্সেল কোডটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। ওইটা আমার কনভার্সন ক্যাম্পেইনের জন্য অবশ্যই লাগবে, এই জন্য এখানে আর পিক্সেলটা আমি ইনস্টল করতেছি না, দেখি যে পিক্সেল না করে এটা পসিবল কিনা। দুইভাবে করা যায়, একটা হচ্ছে রিটার্গেট। পিক্সেলটা কখন লাগবে, এই যে যারা ঘুরে বেড়াইছে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, ওরা তো অ্যাটলিস্ট আপনার কোনো একটা অ্যাড দেখে গেছিল ওয়েবসাইটে, ওদেরকে এখন আপনি আবার রিটার্গেট করবেন যে তুমি আমার ওয়েবসাইটে গেছিলা, ঘুরছিলা, জুতা টুতা দেখছো, কিন্তু জুতা কেনো নাই কেন, নিশ্চয়ই কোনো দাম পছন্দ হয় না বা কিছু একটা, তো ওদেরকে আপনি টার্গেট করে আবার অ্যাড করবেন, ঠিক আছে। ওটার জন্য আপনার পিক্সেলটা লাগবে। রিটার্গেট অ্যাডস টু পিপল হু ইন্টারেক্টেড উইথ ইউর প্রোডাক্টস অন অ্যান্ড অফ ফেসবুক। ফেসবুকের বাইরে আপনার প্রোডাক্টের সাথে যারা ইন্টারাকশন করছে কিন্তু ফাইনালি কিছু কিনে নেয়, তাদেরকে আপনি এভাবে টার্গেট করতে পারেন।
বা কিনছে ওদেরকেও করতে পারেন। ধরেন একটা কিনছে, ওদেরকে বললেন যে তুমি আগেরটা কিনছিলে, এবার আরেকটা কিনলে আমি তোমাকে এবার এত% ডিসকাউন্ট দিই, বা এবার তোমার হোম ডেলিভারি ফ্রি। ওভাবে আপনি একটা অ্যাড বানায় আপনি ওদেরকে ওভাবে দেখাতে পারেন। অথবা যেটা বলতেছে, ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার্স ইভেন ইফ দে হ্যাভেন ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। মানে নতুন কাস্টমার খোঁজা যারা আপনার সাথে কোনো রকমের রিলেশনশিপ ছিল না। সেম আপনি এখানে ইয়া দিবেন, দিবেন। যদি আপনি এটা দেন রিটার্গেট করেন, হ্যাঁ, রিটার্গেট করলে আপনার কিছু অপশন থাকে, যেমন কাদেরকে রিটার্গেট করবেন, যারা ভিউ অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজড। ঠিক আছে, ধরেন আপনি চারলাল.com-এ যান, আমি একটু স্ক্রিনশটটা পজ দিচ্ছি। .com ঢুকছে, আমি লগ ইন করে ঢুকছি। ধরেন এটা হচ্ছে আমার কার্ট হচ্ছে এমটি, আমি কিছু অ্যাড করিনি। ঠিক আছে, ধরেন আমি এখন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাড করলাম, মালটা অ্যাড করলাম, এটা আমি অ্যাড টু ব্যাগে দিলাম। ঠিক আছে, এটা আমার এখন কার্টে 216 টাকা অ্যাড হয়েছে। ঠিক আছে, কলে অ্যাড করলাম, ঠিক আছে 125 টাকা, টোটাল এত টাকা অ্যাড হয়েছে। এখন আমি প্লেস অর্ডার দিলে অর্ডারটা, এটা হচ্ছে আমার শপিং ব্যাগে 2টা আইটেমস আছে। ঠিক আছে, প্লেস অর্ডার দিলে এখন আমার অর্ডারটা কনফার্ম হবে। এরপর আবার নেক্সট যখন নিয়ে যাবে ওরা, টাকা পয়সা, ডেলিভারি, কোথায় ডেলিভারি হবে, কখন ডেলিভারি হবে, এই টাকাটা আমি কিভাবে দিব, ক্যাশ না বিকাশ, এগুলো সব এগুলো আসবে। ঠিক আছে, ধরেন আমি এগুলো দেখে রেখে আমার মূল্য যে না থাকে, আমি অর্ডার দিব না, আমি ক্লোজ করে ফেলি। ঠিক আছে, এটাই হচ্ছে এটা যে ভিউড অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজড। এমন সব লোকদের আপনি একটা আবার দেখাবেন যারা আপনার প্রোডাক্টটা তারা কার্টে অ্যাড করছিল কিন্তু কিনে নেয়। ঠিক আছে, তো লাস্ট কত দিন হবে, লাস্ট আপনার 7 দিন বা 10 দিন ধরলেন, যারা 10 দিন, কারণ যারা 3 মাস আগে অ্যাড করছে তারা হয়তো ভুলেও গেছে, ওদের এখন লাগবে না প্রোডাক্টটা। ঠিক আছে, তো আপনি এভাবে ডিসেন্ট একটা টাইম নেবেন। তারপর আবার অথবা দিতে পারেন অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজড। ঠিক আছে, এটা হচ্ছে ভিউড অর অ্যাডেড, এটা হচ্ছে অ্যাড করছিল। হ্যাঁ, এটাও দিতে পারেন। অথবা দিতে পারেন আপসেল প্রোডাক্ট হচ্ছে প্রমোট নিউ বাটার শু টু পিপল হু ভিউড দ্য প্রোডাক্ট সেট বিলো ইন দ্য লাস্ট 14 দিন। ধরুন লাস্ট 2 সপ্তাহে যারা আপনার এই প্রোডাক্টের যে আমার যে 2টা প্রোডাক্ট করছিলাম, হ্যাঁ, এইগুলো যারা দেখছে, শুধু এই প্রোডাক্টগুলো যারা দেখছে ক্যাটালগের, তাদেরকে আপনি শুধু এটা সেল করতে যাচ্ছেন। ঠিক আছে, অথবা ক্রস সেল বলতে পারেন, যারা আপনার অলরেডি কিনছে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলা, ধরেন আপনার একটা প্রোডাক্টের আপনি ইয়া করে দিন যে এই 10টা প্রোডাক্ট, এরা যারা কিনছে তাদেরকে আপনি ধরেন গত 14 দিনে বা 2 সপ্তাহে যারা এই প্রোডাক্টগুলা কিনছে, এই 10টা জুতা কিনছে, তাদেরকে আপনি এটার মতো করে বা এটার বাইরে অন্য ডিজাইন, ধরেন এই জুতা তো কিনেই ফেলছে, তাহলে এই ডিজাইন তো আর দেখানো দরকার না, নতুন একটা ডিজাইন আনলাম, তাই না, শুধু ওই ডিজাইনটা আপনি ওদেরকে দেখালেন। তোমরা যেহেতু একবার কিনছো, আপনি বুঝতেছেন যে ওরা যেহেতু একবার কিনছে, তার মানে ওদের আরেকটা ইন্টারেস্ট আছে কেনার জন্য, তো ওদেরকে আপনি দিতে পারেন ক্রস সেল প্রোডাক্ট। হ্যাঁ, একবার কিনছো তুমি আবার কিনো, ঠিক আছে, আরেকটা নতুন জুতা কিনো। ঠিক আছে, ওইটা দিতে পারেন। তো এখান থেকে কিন্তু ফেসবুক জানে যে কারা আপনার এখান থেকে এই 10টা প্রোডাক্ট বা এই প্রোডাক্টগুলো কারা কিনছে, এটা ফেসবুক জানে, বুঝে। তো ওই ফেসবুক ওই ডাটা থেকেই